নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো ভিট্রিয়াস হ্যামারেজ। আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে ভিট্রিয়াস কী এবং ভিট্রিয়াসে যে রোগগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারই মধ্যে একটা রোগ ছিল ভিট্রিয়াস হ্যামারেজ। তো আজকের এই ভিডিওতে ভিট্রিয়াস হ্যামারেজ নিয়ে ডিটেলসে কথা বলবো, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসবো যে ভিট্রিয়াস হ্যামারেজ কী। আপনারা সবাই ছবিতে দেখতেই পাচ্ছেন ভিট্রিয়াস হ্যামারেজটা। তো ভিট্রিয়াস হ্যামারেজ হলো চোখের ভিতরে যে স্বচ্ছ জেলির মতো পদার্থ বা ভিট্রিয়াস থাকে, তো সেই ভিট্রিয়াসে রক্তপাত হওয়া। এটি সাধারণত রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই ঘটে। ফলে আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, চোখের সামনে ফ্লুটার্স বা কালো বিন্দু বা কালো দাগ দেখা যায়। কখনো কখনো সম্পূর্ণ দৃষ্টিশক্তি আপনারা হারিয়ে যেতে পারে। তো এই যে ভিট্রিয়াস হ্যামারেজের ধরন রয়েছে, মূলত আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করি ভিট্রিয়াস হ্যামারেজকে। প্রথমত হচ্ছে পিট্রিয়াল হ্যামারেজ, দ্বিতীয়ত হচ্ছে ইন্ট্রাভিট্রিয়াল হ্যামারেজ এবং তৃতীয় হচ্ছে সাব হাইলয়েড হ্যামারেজ। তো প্রথম যেটা হচ্ছে পিট্রিয়াল হ্যামারেজ, এটা রেটিনা এবং ভিট্রিয়াসের মধ্যে রক্ত জমে ঘটে। এর যে সিমটমস সেটা হচ্ছে ফ্লুটার্স হয় এবং দৃষ্টিশক্তি ঝাপসা দেখা যায়। ইন্ট্রাভিট্রিয়াল হ্যামারেজ, এটা ভিট্রিয়াস জেলির মধ্যে রক্তপাত ঘটে, তার ফলে আমাদের আকস্মিকভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। লাস্ট সাব হাইলয়েড হ্যামারেজ, এটা ভিট্রিয়াস জেলি ও রেটিনার হাইলয়েড মেমব্রেনের মধ্যে জমা হয়। তো সাব হাইলয়েড হ্যামারেজ কোথায় হচ্ছে? ভিট্রিয়াস যে জেলিটা রয়েছে এবং রেটিনার যে হাইলয়েড মেমব্রেন রয়েছে তার মিডিলে এই রক্তটা জমা হয়। এতে দৃষ্টিশক্তি লালচে হয় বা একটা ছায়া ছায়া ভাব দেখা যায়। তো ভিট্রিয়াস হ্যামারেজের কারণ কি? এই ভিট্রিয়াসে হ্যামারেজ হচ্ছে আমরা বললাম, তো ভিট্রিয়াস হ্যামারেজ, কজেস অফ ভিট্রিয়াস হ্যামারেজের কথায় যদি আসি, তো প্রধান কারণগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে, তো ডায়াবেটিস জনিত কারণে আমাদের চোখে কিছু জটিলতা দেখা দেয়, তো সেটার মধ্যেই হচ্ছে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো ডায়াবেটিসের জন্য চোখের জটিলতা যা নতুন দুর্বল রক্তনালী তৈরি করে। তো দুর্বল যে রক্তনালীগুলো রয়েছে এগুলো যখনই ফেটে যাচ্ছে তখন ভিট্রিয়াস হ্যামারেজ হচ্ছে। রেটিনাল টিয়ার বা রেটিনাল ডিট্যাচমেন্ট, রেটিনা ছিঁড়ে গেলে সেখানে রক্তপাত হতে পারে, তার ফলে ভিট্রিয়াস হ্যামারেজ হতে পারে। ট্রমা বা আঘাত, চোখে কোনো আঘাত লেগেছে, চোখে যদি সরাসরি আঘাত লাগে তাহলে সেই ক্ষেত্রে রক্তনালী ফেটে যেতে পারে, আর ফেটে যাওয়ার ফলে ভিট্রিয়াস হ্যামারেজ হতে পারে। ভাস্কুলার ডিসঅর্ডার, ভাস্কুলার ডিসঅর্ডার বলতে কি বোঝায়? যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ, যখন রক্তের অতিরিক্ত চাপ থাকে তখন সেই যে দুর্বল রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলো ফেটে গিয়ে ব্লিডিং হয়ে যায়। রেটিনাল ভেইন অক্লুশন, তো রেটিনাতে যে ভেইনগুলো রয়েছে তো সেই ভেইনগুলোর মধ্যে যে কোনো একটা ব্লক হয়ে যাওয়ার কারণে ভিট্রিয়াসের রক্তপাত ঘটতে পারে। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বয়সজনিত কারণে রেটিনার ক্ষতি হয় এবং তার ফলে রক্তপাত দেখা দেয়, সেটাও ভিট্রিয়াস হ্যামারেজের একটা কারণ। তাহলে ভিট্রিয়াস হ্যামারেজের কারণের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলো, ট্রমা হলো, ভাস্কুলার ডিসঅর্ডারের মধ্যে আসলো, এর সাথে সাথে রেটিনাল টিয়ার বা রেটিনাল ডিটাচমেন্ট হলো, রেটিনাল ভেইন অক্লুশন হলো, বা এইচ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের কারণে কিন্তু আপনার ভিট্রিয়াস হ্যামারেজ হতে পারে। ভিট্রিয়াস হ্যামারেজের লক্ষণগুলো কি কি? এই যে ভিট্রিয়াস হ্যামারেজ বলছি, তাহলে এই ভিট্রিয়াস হ্যামারেজগুলো আমরা কিভাবে বুঝবো? প্রথমত আকস্মিক যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি আমাদের কমে যায়, চোখের সামনে একটা কালো দাগ বা ফ্লুটার্স দেখা যায়, লালচে বা কালচে দৃষ্টি দেখা যায়। যেমন বললাম, হাইলয়েড মেমব্রেন এবং ভিট্রিয়াস জেলির মিডিলে যখন ব্লাডটা জমছে তখন কিন্তু লালচে বা কালচে দৃষ্টি দেখা যায়। চোখে আলোর প্রতি সংবেদনশীলতা বা ফোটোফোবিয়া এটা বেড়ে যায়, সম্পূর্ণ অন্ধকার বা ঝাপসা দৃষ্টি দেখা যায়। যখন এটা গুরুতর ক্ষেত্র, মানে যখন যেটা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে তখন কিন্তু আপনার দৃষ্টিশক্তি পুরোপুরি ঝাপসা হয়ে যেতে পারে বা পুরোপুরি আপনি অন্ধকার দেখতে পারেন। তো এই যে ভিট্রিয়াস হ্যামারেজ কারোর হলো, তাহলে তার চিকিৎসা কি রয়েছে? কিছু তো একটা চিকিৎসা রয়েছে। প্রথমত হচ্ছে অবজারভেশন অ্যান্ড রেস্ট, আমাদেরকে অবজার্ভ করতে হবে। মানে ছোটোখাটো হ্যামারেজ হলে দেখা যায় যে বিশ্রাম নিলে বা পর্যাপ্ত ঘুম বা এই যে আমরা যে প্রেশার, মেন্টাল প্রেশার, সেগুলো যদি কমায় তাহলে সেই ক্ষেত্রে রক্ত ধীরে ধীরে শোষিত হয়ে যায় এবং ভিট্রিয়াস হ্যামারেজটা ঠিক হয়ে যায়। তার সাথে সাথে আমরা কি বলি পেশেন্টকে? বালিশ, মাথায় দুটো বালিশ দিয়ে ঘুমোতে, মানে মাথা উঁচু করে শুতে বা ভারী কাজ এড়িয়ে চলতে। তার কারণে এই অবজারভেশন এবং রেস্টে রাখলেই পেশেন্ট অনেক ক্ষেত্রে ভিট্রিয়াস হ্যামারেজ সেরে যাচ্ছে। এবার হচ্ছে ঔষধ বা মেডিকেশনের ক্ষেত্রে কি কি? অ্যান্টি ভিইজিএফ ইনজেকশন। তো এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে যদি নতুন রক্তনালী তৈরি হচ্ছে তাহলে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে এই অ্যান্টি ভিইজিএফ ইনজেকশন দিতে হবে। এছাড়াও প্রদাহ কমাতে আমরা স্টেরয়েড ইনজেকশনও ব্যবহার করে থাকি। এই হলো ওষুধের মধ্যে। লেজার চিকিৎসা বা ফোটোকোয়াগুলেশন, যদি রেটিনা ছিঁড়ে যায় বা রক্তনালী ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে লেজার চিকিৎসাও করা হয়। তাহলে প্রথমত অ্যান্টি ভিইজিএফ দেওয়া হলো, অ্যান্টি ভিইজিএফ দেওয়া হলো, তাতেও যদি সারছে না তখন আমরা সেটাকে লেজার ট্রিটমেন্টের দিকে যাই। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে অবজারভেশন অ্যান্ড রেস্ট, সেকেন্ড স্টেজ হচ্ছে ওষুধ এবং থার্ড স্টেজ হচ্ছে লেজার, এবং লাস্ট দ্যাট ইজ
অস্ত্রোপচার মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করি, ভিট্রেক্টমি করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে এই ব্লাডটা 2 থেকে 3 মাসের মধ্যেও শোষিত হচ্ছে না, দৃষ্টিশক্তির ঝুঁকি বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ভিট্রিয়াসের যে জেলিটা রয়েছে সেই জেলিটাকে সরিয়ে দিই, ভিট্রেক্টমি করে থাকি। তাহলে আমরা প্রথমত যখনই আমাদের চোখে এরকম একটা সিমটম দেখা দেবে, কালো কালো কিছু দেখতে পাচ্ছি, হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখনই আমাদের চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে উনি প্রথমত দেখবে যে আপনার কোন স্টেজে রয়েছে, দেখা যাচ্ছে খুব কম রয়েছে, যেটা আপনার দৃষ্টিশক্তিকে অতটা হ্যাম্পার করবে না, সেই ক্ষেত্রে উনি ওটা অবজারভেশন এবং রেস্টে রেখে দিচ্ছে, বা সাথে কোনো একটা ড্রপ উনি দিয়ে দিলেন। যখন দেখছে যে সেটা একটু খারাপের দিকে আছে, তখন তিনি ভিজিএফ, অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন দেওয়ার জন্য বললো। ইঞ্জেকশন দিয়েও দেখা যাচ্ছে হবে না, সেই ক্ষেত্রে ডক্টর বললো যে লেজার করাতে হবে, এবং দেখা যাচ্ছে লেজার করেও হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ভিট্রেক্টমি মাস্ট করাতেই হবে। ঠিক আছে, এইবার প্রতিরোধ, আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করব। প্রথমেই বলেছি প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন। তাহলে প্রিভেনশন হচ্ছে সব থেকে বড় ঔষধ। তাহলে প্রিভেনশনটা আমরা কিভাবে করব, হ্যামারেজ যাতে না হয় সেটাই তো আমরা চাই, যাতে হ্যামারেজ না হয়। তার জন্য আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যাতে ডায়াবেটিসের রয়েছে, যারা ডায়াবেটিস পেশেন্ট, তাদেরকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং আপনাকে নিয়মিতভাবে চোখের পরীক্ষা করাতে হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ যেমন আমাদের শরীরের প্রেশার যেটা বলা হয় উচ্চ রক্তচাপ, তাহলে সেই রক্তচাপটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যখনই রক্তের চাপ বেড়ে যাবে, তাহলে সেটা কিন্তু চোখের যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলো রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, চোখে আঘাত এড়িয়ে চলা, চোখে কোনো কারণে যাতে বাইরে থেকে আঘাত না লাগে তার জন্য কিন্তু আপনাকে প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভিটামিন এ, ভিটামিন সি, ওমেগা 3 সমৃদ্ধ খাবার আপনাকে গ্রহণ করতে হবে। এর সাথে সাথে ধূমপান ও অ্যালকোহল আমাদের ত্যাগ করতে হবে। ধূমপান ও অ্যালকোহল আমাদেরকে ত্যাগ করতে হবে। নিয়মিত চোখ পরীক্ষা, প্রথমেই বললাম যারা ডায়াবেটিসের রোগী, যাদের ক্ষেত্রে প্রেশারের সমস্যা রয়েছে, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, যাদের বাতের সমস্যা রয়েছে, তাদেরকে প্রতি 6 মাস অন্তর অন্তর চোখের চেক আপ করাটা মাস্ট। বা যাদের ক্ষেত্রে এরকম ফ্লোটার্স দেখা দিচ্ছে বা চোখে দৃষ্টি কমে যাচ্ছে, তাদেরকে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিতে হবে, চোখের চেক আপ করাতে হবে। তো ভিট্রিয়াস এই যে হ্যামারেজ, তাহলে সেটা হচ্ছে একটা দৃষ্টিশক্তি হারানোর জন্য একটা অন্যতম কারণ হতে পারে। তবে এটা সাধারণত চিকিৎসাযোগ্য বা এটা ট্রিটমেন্ট করা সম্ভব। রোগের কারণটা আমাদের দ্রুত শনাক্ত করতে হবে, যে কী কারণে হচ্ছে, এর কজেস কী রয়েছে, এবং সেই কজেসের ট্রিটমেন্ট করাতে হবে, মানে যে কারণে হচ্ছে তার চিকিৎসা গ্রহণ করাতে হবে। তার ফলে কী হবে, আমাদের দৃষ্টিটা রক্ষা করা সম্ভব হবে। অতএব চোখের কোনো অস্বাভাবিকতা যদি আপনি দেখতে পান, চোখে কোনো সমস্যা যদি আপনি দেখতে পান, অবশ্যই নিকটবর্তী একজন চোখের ডাক্তারের সাথে কনসাল্ট করবেন।